আঁধার ঘরে বাতি জ্বলে বায়ু বাতাসে নিবে না, বাবা তোমায় পাইয়া গেলে নামাজ রোজা লাগে না। আল্লাহ কি হই দুনিয়া নেই বাবারে যদি ফাই যায় গই তাহলে নোয়া শোনা লাগবে রোজা নামাজের তো ও কি গান হবে নামাজ মার প্রতি না মাইরের প্রতি ইনা মারা না মারিবে আল্লাহ কিয়া হাদিস শরীফ আছে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত আল্লাহ আর দুনিয়াত ফাটাইয়ে দে গান বাদ্য বাজনা এবং গান বাদ্য বাজনার যন্ত্রপাতি ব্যাগিনের দুলিশাত ধরে মেডিলে মিশে দিবেন লাগে এল্লে যারা বড় টাইটেলদারি আলেম আলেমর বেশদরি জাতির সামনে উপস্থাপন করে দায় বড় মুফতি আজম তারার হাসা আর ক্ষুদ্র একবারে বিনয়ের সহিত আদবের সহিত একখান আবেদন হইয়ে দে নিজের মুফতিগিরি মুহাদ্দিসগিরি কামেলগিরি ফাজলগিরি দাখিলগিরি বেগিন হনক ঠেরাঙ্গল লইছে বাঁধি রাখিয়ে রে আগতি জেদ্দুর কেরাত সহি হইলে নমাসান শুদ্ধ হইবে দূর কেরাত হইরে হইবে জাতির দোকান হইতেন আল্লাহর ওয়াস্তা ইন অনেক কষ্ট করে অনেক পরিশ্রমী মানুষ ওর মাহফিলত ইদ্দু এটা হলো কোটিপতি শিল্পপতি মাহফিলত বইরে ওয়াজ নয় সারা দিনটিয়ে মেহনত করিয়ে রে অনেক পরিশ্রমী মানুষ আল্লাহওয়ালা মানুষ এদিন কষ্ট করি আয়ের আনোর সামনে বসিয়ে দে অসত্য কোরআন ভরিয়ে তারার দোকান হইতেন আল্লাহর ওয়াস্তা তারার দোকান আগে কোরআন না শুদ্ধ করে পুলিশ অফিসার হন্য হইতে রানে জুনাইদ বাবুনগরী সাহেব রহমতুল্লাহ আলাইহি জিবাই রিমান্ডের মধ্যে দেন করে দাঁড়িয়ে যায় ধরে ঠাম দিল অফিসারই রে দেখিও নি উস্তাদর মারি হইতে হইয়ে আল্লাহ খ্যাং করে ধরে দেখিও নি তামাম জাতির শিক্ষা দিয়ে দাও খবরদার যে দল গরিবি গরগই উম্মতর উলামায়ে কেরামুল্লাহ বিয়াদবি ন করিস। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান হাদিস শরীফের অতি গুরুত্বপূর্ণ দুয়া হাদিস শরীফ আমরার সামনে তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর আনার দোয়া উভয়ন যদি শামিল হাল হয় সংক্ষিপ্ত সময়ে আয়াতে মুবারাকা এবং আহাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখি কিছুদিন ইমানি আলোচনা আল্লাহ গরিবার ফুনিবার সাথে আমল গরিবের তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ যাতে দুনিয়ার মধ্যে নবী হিসাবে প্রেরণ করি আল্লাহ শায়েদের নবীর দাওয়াত প্রতিটি ঘরে ঘরে পৌঁছিব। কাফের বেঈমান মুশরিক হলে শায়েদে নবীর দাওয়াত মুহূর্তের ভিতর বন্ধ করে দি নবীরে শেষ করে দিব। আল্লাহ শায়েদে ইসলামের দাওয়াত বিশ্বর আনাচে কানাচে পৌঁছাই দিব। কাফের বেঈমান হলে শায়েদে মক্কা নগরীর মধ্যে প্রত্যেক জনের হাসে ইসলামের দাওয়াত না পৌঁছক বরং ইসলামের দাওয়াত দৈন্য নবী বেড়ে আর হত্যা করে ফেলাইব। আল্লাহ সাহায্য দিয়া নয় নে বন্দা সাহায্য দিয়া নয় দে মাথা নাও আদম আলাইহিস সালাম আল্লাহ না বন্দা আল্লাহ আদম আলাইহিস সালামের শায়েদে ব্যস্ত তাই যে বই আল্লাহ শায়েদে না দুনিয়াত ফাটাইবে হার গান আল্লাহর গান ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ না বন্দা বন্দা শায়েদে নিজের সন্তান ইসমাইলের জবে করে দিব জবে করে ফেলাইব আল্লাহ শায়েদে না
জবে নহইব ইসমাইলের জাগাত বেহেশতি দুম্বা জব হইব খারগা নইয়ে বলে বন্দায় সাইদি ইন নয় আল্লাহ সাইদিন ইসলামের শুরুর যুগত কাফের মুশরিক বেগুন ঐক্য পরিষদ গঠন করি ইবইদে ঐক্য সমাজ সংস্থা ইবইদে কাফের মুশরিক ঐক্য পরিষদ ইতারার হামইদে সমাজের মধ্যে দিন প্রচার করন কুসংস্কারের বিরুদ্ধে ইসলামী সংস্কৃতির স্থান দন বেদাআতের বিরুদ্ধে সুন্নত প্রচার করন শিরিকের বিরুদ্ধে তৌহিদ প্রচার করন ইতারার হাম কাফের মুশরিক ঐক্য পরিষদের হামাছিল দে নবীর কোরআন জিবে আছে ইবেতন মানুষ হলের দূরে সরণ মানুষ হলের নবীর কোরআন ফুনি ফুনি মুসলমানদের ইয়ান বন্ধ করে দেন নাউজুবিল্লাহ ইতারা অনেক প্ল্যান করিগে পলিটিক্স করিগে ষড়যন্ত্র করিগে কিভাবে মুসলমান হলর এই কোরআনতুন সাধারণ মানুষের দূরে সরা যায় হনবত নভারের আজিয়া যদি ফুজল লয় ও তোমারা মুসলমান হজন হয়তো 11 জন কিরেও গত হালিয়া আছিল 6 জন আজি 11 জন এঙ্গরিকে বারে তারপর দিন ফুজল হতে 22 জন দিন বদিন মানুষ ইসলামের পতাকা তলে আইয়ের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর মুগ্ধ হইয়ে মানুষ দলে দলে ইসলামের পতাকা তলে আগমন করেন ঠিক সেই মুহূর্তে মক্কার কাফেরল ব্যাগুন ঐক্য পরিষদ গঠন করিয়ে একখান পরামর্শ করে দে কুপরামর্শ কিভাবে মানুষের কোরআনতুন দূরে সরা যাইতে পারে ইয়ানোর একখান বিকল্প ব্যবস্থা করা হইব এক সময় আর আকীদার হন মাহফিল হইলে আতরাফর বহুত বাইল ইতারা এদিন মাহফিল দিত না জানান না নারা খেয়াল্লা দিতে দে বিকল্প ব্যবস্থা তোমারা তো ইতারা আর না যাইতে মানা কর তো ইতারা মাহফিল করে দেয় দিন আর এনে বইতে কেমনে মেয়ের আওয়াজই বা তো শোনা যা তো ইতারা হত দিন তো গাম লাগে এতলা ইতারার প্রতি আর ধারণা আস্তে আস্তে পাল্টে তখন তারা চিন্তা করিল বিকল্প কি ব্যবস্থা এই আওয়াজই বা কেন নবজিব হদে দিন তারা কান্দে তাহলে আওয়াজ যাতে ধাক্কা হার আর হজন না আওয়াজ মক্কার কাফের হলো চিন্তা করে দে মানুষ যেভাবে দলে দলে কোরআনের আকর্ষণে আকর্ষিত হইয়ে দলে দলে ইসলামের পতাকা তলে অবস্থান করে কিভাবে অন্য কোনো বিকল্প ব্যবস্থায় মানুষের কোরআনতুন দূরে সরা যাইব তারা একখান পরামর্শ বসি তো পরামর্শ বসি দেড়ে একজন কুখ্যাত কাফের ইতার নাম হইতে নজর ইবনে হারেস ইতে পরামর্শ দে হদ যদি কোরআনতুন মানুষের দূরে সরাইতেছ আয় তোমার আর একখান বুদ্ধি দিই ইয়ে করে ধর কি বুদ্ধি সদায় মুলকে সামন মধ্যে ব্যবসায়িক মালপত্র কিনি বললাই ক্রয় করি বললাই যেতে বিভিন্ন গান বাদ্য বাজনার যন্ত্রপাতি দোয়ানে দানে বেচা কিনা ঘর দায় দেখি এমনকি বহু জায়গা গান গণ্যে মাইয়ে ফুয়া মুগন নিয়া গান গণ্যে মাইয়ে ফুয়া গায়িকা বারাত যাইব হদ এলিয়া বিজ্ঞপ্তি আয় দেখি তোমরা যদি সম্মতি দিলে তাহলে আয় সামনের ভারত যাতে মুলকে সামত যাইও
ঠিক থেমিবেন মধ্যে আয় এতুন কিছু গান বাদ্য বাজনার যন্ত্রপাতি অথবা গান গণ্যে দুয়োগ্য মাই হয় বাড়া করে আনি মুহাম্মদে ইন্দি কোরআন শুনাইব মানুষরে আর ইন্দি মানুষরে গান শুনাইও তলে সমাজখন আর মানুষ যোন আছে উন কোরআন শুনতে না যায় গানত তাই যে লই ইতেরা তো আর মুসলমান নামাজে মুসলমান নইব আর সাকসেস চলে যাইব ইন হদ এখন যুগত যেই যুগত মানুষ দলে দলে কোরআনের তেলাওয়াত শুনি শুনি মুসলমানর যেই যুগত মধ্যে মানুষ কাফেরল দিনের মধ্যে নিজের অধীনস্থ নিষেধ করে বারণ করে মানা করে বাধা দেয় এই কোরআন নৌনিস আবার রাতিয়া চুরি করি যে ইরিতেরা শুনেন এটা যদি দেখা হয় ও মারে নেতা সাহ অনেকে এটা দিনের নয় না আর মানা করি কিন্তু নৌনি বললা অর্থাৎ তারা হানু না নৌনার ইচ্ছা করতে শিখি এমনকি ইতিহাসত আছে মানুষ ন জিন পর্যন্ত রসুলোর তেলাওয়াত শুনি মুসলমান কিয়া কোরআনে মজিদের তেলাওয়াত ইয়ান মুস্তকিল আলাদা কেন ইবাদত আল্লাহ আর রসুলের নবী হিসাবে দুনিয়াত প্রেরণ করিকে কিছু খাস নবুয়তর কিছু কর্মসূচি দিয়ে এত প্রথম নম্বর কর্মসূচি ইয়াতলু আলাইহিম আয়াতি বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত সমাজত প্রতিষ্ঠা করো আয় দরা ভাস ইয়ান ফরে আয় দাখিল ভাস ফরে আলিম ভাস ইন ফরে ফাজেল ভাস ইন ফরে কামেল ভাস ইন ফরে ইনিত্যার রাহা ঘরের ভিতরে যতক্ষণ পর্যন্ত বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত সহি কোরআনের তেলাওয়াত আত নয় নাম শুরুতে মৌলানা তো দূরের হতা মুহাম্মদ লেহনের যুক্তি করব মুহাম্মদ লেহনের যুক্তি করব আগে কোরআন শুদ্ধ করা বলি আরো যদি আমি মলইছে বই ইন আরো দরকার নেই কে মেজে আর মলই মনে করো রুজুরটা হাত দেয় তাতে কে হনমিকে নোয়াজ ফরাত দেয় তাই যদি আমি ভরি অশুদ্ধ বললে এন অশুদ্ধ জিয়ানের দ্বারাই নামাজ নইব তাহলে আর একজনের অশুদ্ধর দ্বারাই উম্মত বেগুন নোয়াজ অশুদ্ধ গেল দিন ওয়াজ নবুজের ফাল্লা বেগিন অশুদ্ধ নেওয়া যাবে এত লাই বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত সহি কোরআনের তেলাওয়াত এ মুস্তাকিল কেন ইবাদত আল্লাহ যে কোরআন শরীফে থই ইয়াতলু আলাইহিম আয়াতি ইয়ার পরে হই যে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব তালিমে কিতাব অর্থাৎ তালিমে কোরআনুল্লাহ তেলাওয়াত তো জরুরি এক্সট্রা আবার তেলাওয়াতের হতাকা হই হনজ্ঞা আয়াতের তরজমা করতে তাফসীর করতে আয়াতি বাগতি ফারানো করিব না আলহামদু সমস্ত প্রশংসা লিল্লাহ আল্লাহর জন্য তাহলে আমি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এই অনুবাদটান গরিবের আগদি আর তো আলহামদুলিল্লাহ ইয়ানোর তেলাওয়াত গরাবর কিনে নেওয়া করে তো তালিমে কিতাবের ভিতরে তো তেলাওয়াত কোরআন তেলাওয়াতই এনো আছে এক্সট্রা আবার ইয়াতলু আলাইহিম আয়াতি তেলাওয়াতের গান আবার দরিকে হইয়ে তাহলে বুঝা যাচ্ছে অর্থ বাক্য বিশ্লেষণ তর্জমা তফসির তৌজি তশরিফ ব্যাজ্ঞানের আগে এক নম্বর ইবাদত হইতে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত করো ইসলামের শুরুর যুগত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে কোরআনের তেলাওয়াত চালু করে কি মানুষ দলে দলে ইসলামের পতাকা তলে আগমন করে এমনকি জিনল পর্যন্ত কোরআনের তেলাওয়াত শুনিয়ে মুসলমান কি মানুষ না জিন কোরআন শরীফে তো সূরা আছে সূরা এ জিন হন সূরা বেগুন না হদ দে ডল্লা না হনা হয়তো খোলা মেলা জায়গা নিতে রাস্তা আছে দেখা যায় তুই আবার কে আগিলে নোয়াব ইনশাল্লাহ কোরআন শরীফে তো সূরা আছে হন সূরা
এই সূরা জিনের শুরু দিয়ে আল্লাহ একখান ঘটনা বয়ান করবি। কি ঘটনা? একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের টাইমের মধ্যে কোরআনের তেলাওয়াত করেন। হদুন জিন, জাতিগতভাবে তারা মানুষ নয়, তারা আবার ধর্মর দিক দিয়ে তারা কাফের মুশরিক। এক তো জাত হিসাবে জিন, ধর্ম হিসাবে কাফের মুশরিক। ইতারা যেতে চলাচল করে আতিক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারকে কোরআনে মজিদের তেলাওয়াত শুনি এরম বেগুন স্টপ বেগুন দিয়ে গিয়ে মন ফুরাই, খান ফুরাই, দিল ফুরাই রাসূলের জবানে কোরআনের তেলাওয়াত শুনি। সুবহানাল্লাহ। অনর্থ কেন লাগে? কোরআন নাযিল হইতে ১৫০০ বছর আগে, প্রায় ১৫০০ বছর পরে বিশ্বজয়ী হাফেজ হলে তেলাওয়াত করে দে বিভিন্ন দেশত যাইরে এনে হান লাগাই দি শুনি তাইতে মনে হতে না এই কোরআন নিবে যদি যার অবতীর্ণ হইয়ে নাযিল হইয়ে সেই নবী জীবের জবান দিতে ১৪ বছর জিন্দেগিতে এক শব্দ মিশা হতা বান্য হয়। এই লেখেন পবিত্র জবানে যদি আল্লাহর পবিত্র কালাম কোরআন শরীফের তেলাওয়াত হয়, কেন মজা হইব আল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের তেলাওয়াত করে। জিনল বেগু ফুনের তেলাওয়াত যেতে শেষ হইয়ে জিনল বেগুন আর নবীর হাসাইছে, জিনল হড়াইছে দে আর নবীর হাসা আইরে কি হর আদে ইন্না সামি'না কুরআনান আজাবা। तमाम জিন্নাতুল জামাত আল্লাহর পয়গম্বরের জবানে মুবারকে কোরআনে মজিদের তেলাওয়াত শুনি এক বাক্যে বেগুনে সাক্ষী দিতে সামি'না কুরআনান আজাবা। ও মুহাম্মদ অনর জবানে আরা আশ্চর্য ধরনের কোরআন শুনিলাম। ইয়াহদি ইলার রুশদি হেদায়েতের মিকে আকর্ষণ করে দে, হেদায়েতের মিকে টানে দে। লুয়াই যেভাবে সম্বু করে, সম্বুকে যেভাবে লুয়ারে আকর্ষণ করে টানে, কোরআনে মাজিদের তেলাওয়াত মানুষের ঈমানের মিকে আকর্ষণ করে। জিন্নাতুল হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনর জবানে মুবারকে আরা এমন কোরআনের তেলাওয়াত শুনিলাম যেই তেলাওয়াতে আরার ঈমানের মিকে দাওয়াত দের ডাহের। মুহাম্মদ অন সত্য নবী দিয়েন আরা তুনার যাচাই করা হইতে নয়। অনর জবানে কোরআন শুনি অন সত্য নবী দিয়েন আরা জানি ফিলাই। অনর জবানে কোরআন শুনি ইসলাম সত্য ধর্ম দে ইয়ানো আরা জানি ফিলাই। অনর জবানে কোরআন শুনি কোরআন ইবে শ্রেষ্ঠ কিতাব দে ইয়ানো আরা জানি ফিলাই। অনর জবানে কোরআন শুনি ইসলাম ইবা একক ধর্ম দে ইয়ানো আরা জানি ফিলাই। মুহাম্মদ আদ-দুনিয়ান বাড়াই দো আজিয়া আরা জিন্নাতল যারা আছে বেগুন অনর হাতে হাত রাহিরে আরা বেগুন অনর উম্মতর লিস্টিত নাম লাহাই দির। আরা সমস্ত কুফুরি শিরিকি মতবাদ বেগুন বাদ দিয়ে রে আরা বেগুন কলেমা পড়ি মুসলমানে যাইমলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা জিনল বেগুনা হদ দে হুজুর আরা শুধু ইমানদার হই দিন আরা আজিয়াতুন প্রতিশ্রুতিবদ্ধ ওয়াদাবদ্ধ আজিয়াতুন আরা শিরিক গুনাহ করতাম নয় আরা বেগুন আজিয়াতুন ইমানদার হই গেলাম সুবহানাল্লাহ ইল্লে কান যুগত যেডে মানুষ বাদ দি জিনত মুসলমানর কিভাবে কোরআনতন দূরে সরাইব কাফের হল একখান পদ্ধতি ব্যবহার করি কি দে ওই নজর ইবনে হারিস মুলকে শামতুন গান বাদ্য বাজনার কিছু যন্ত্রপাতি মক্কা শরীফত আনি গানের আয়োজন করি কি আয়োজন গানর তো একখান ওয়াজ মাহফিল হলে পাবলিসিটি না করে কিয়া ইসলাম প্রিয় তৌহিদি জনতা হয়ে গেলে কিয়াই প্রিয় আশেখান মুস্তাফা হয়ে গেলে কিয়াই বাই সব এলে অনেক কেন এলান মানুষ নগরে নেওয়া কাফের হলে গানের আয়োজন করি রে গানের পাবলিসিটি করে কি হর হদ মক্কার কাফের মুশরিক হল আর ফাটি যারা আস মুহাম্মদে জি হরি নৈন্য কে আইবে হদ দিন শুনিলে অসুবিধা কি ও কেন অসুবিধা মানে ডর অসুবিধা নয় না হাতে কেন হদিবে হদ দিন শুনিলে মানা ভরে শুনিলে ইবে তোমার আখিমুস সালাহ দিয়ে নোয়াজ ছুটতে হর তুই শুনি বইটাইলে নাকি নোয়াজ সরা করিব ইবে তোমার ও আতু জাকা হইর জাকাত দিতে হর শুনি বইটাই লইব নাকি জাকাত দিয়া ভরিব ইবে তোমার মান শহীদ মিনকুম শাহরা ফালিয়াসুমহু হর তাহলে রমজান মাস আইলে রোজা তাইতে হর ইয়া শুনি লইব নাকি রোজা তা ভরিব তাহলে মুহাম্মদ তোমার জিন হর ইন শুনিলে মানা ভরে আমলি জিম্মেদারি মাথার উপর আইজা গই আর তার বিকল্প আরেকখান ব্যবস্থা করবি দে শুধু শুনিবে দে মনের তৃপ্তি মিঠাইবে দে আনন্দ করিবে দে উল্লাস করিবে দে শুধুমাত্র ফুনি ফুনি মজা বুক করিবে দে আমল তামল হদিন করা হইতে নয় তোমরা এই তোমরা ইন ভালো হইব আজিয়াতুন খনিকে কোরআন শুনতে না যাইবে বেগুন আজিয়াতুন নিয়মতান্ত্রিক ভাবে প্রয়োজন আরা যন্ত্রপাতি যেদিক কিন লাগে নিয়ম মেয়ে বুয়া দুয়া নিরে সামনে ফেললে আর 1 ঘন্টা সারি গেল ইসিয়ম কোনো আপত্তি নেই তোমরা আজিয়াতুন খনিকে মুহাম্মদের কোরআন শুনতে না যাইবে বেগুনে গান বাদ্য বাজনার মধ্যে আইরে বইও ও একা করে সামবাইন মানুষ আইতে যদি বইতে রে একা করে সামবাইন লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন গানের অনুষ্ঠান যাত বহু মানুষ আইতে গরত কোমর বাঁধি রসুলের কোরআন শুনি বললাই ফতত যাতে ইন দেখিয়ে ইয়ে ঢুকিয়ে রে গানের অনুষ্ঠানত বই আর ইমান আনন্দর তৌফিক নয় নসিব নয় আবার এমনও মানুষ আছে যে মাত্র নতুন মুসলমান ইমানে যে মজবুত নয় হতে দিন কষ্ট করি 5 বার উজু বানাই নোয়াজ পড়ন মাসে বছরে 1 মাস বসিয়ে তা হন সম্ভব হইলে 40 টাকার আব্বা দিভিলন এই যে আছি এদিনই হতে করি রে গিয়া করি তার সাথে গানি বহুত বালা এলে বহুত মানুষ নতুন নতুন ইমান আনিয়ে রে আবার ইমান হারাও গিয়ে নাউজুবিল্লাহ তখন আল্লাহ এই কোরআন শরীফের আয়াত দিবে না আজল করে কি হর আদওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন এই আয়াত দিবে না আজল করে আল্লাহ জানা দিয়ে দেন যারা যারা লাহওয়াল হাদিস কেঙ্গরি বুঝাইতে আমি আইতে বুঝাই না জানির এনে লাহওয়াল হাদিস হয় এন হাম যে হামত বাজিলে মানুষ আল্লাহর হতেও ভরা যাগই জরুরি হাস হামর হতেও ভরা যাগই এমনকি
নুয়াজর হঠাৎ ভরে জাগই নিজের ফুয়ার হঠাৎ মনন নতায় এবারে হয়তো লাহওয়াল হাদিস এবারে হয়তো কি লাহওয়াল হাদিস রাজগাড়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস বর্ষিয়ানা আলেমে দিন আল্লামা সাঈদুল আলম আরমানি দামাত বারাকাতুহুল আলিম চিনেন না না আরমানি সাহেব বুঝি আলম দা আলম উনই দা আসল আলম আর হইলেন তো প্লাস্টিক মারহাম হলো না বুঝো আরমানি সাহেব লাহওয়াল হাদিস বুঝাইতে খ্যাং করিস লাহওয়াল হাদিস মানে এন একখান হামদ মধ্যে বাজি যখন গই যে হামদ বাজিলে আল্লাহর হঠাৎ মনন নতায় দে নতায় দরহারি গড়ার প্রয়োজনীয় হঠাৎ মনন নতায় যেমন মানুষের কত বলে বদ অভ্যেস আছে দে গড়তন বাইরে এলে মত্তর টেলিভিশন হন্নান্তি চলে দিয়ে এরা আ হইতে টেলিভিশনের দোয়াটা আ হইতে মানুষ হতুন নেই ও মানে সাই দে গালে না চোখে হ্যাঁ গালে চাই দে না চোখে চাই দে চোখে নয় চাই দে তো টেলিভিশন চাই দে গাল খাওয়া হয়ে যাবে না দেখ আর উস্তাদ মোহতারম জামি ইসলামিয়া পটিয়ার সাবেক শাইখুল হাদিস নাজম তালিমাত উস্তাজুল উলামা আল্লামা শাহ মোহাম্মদ আইয়ুব রহমতুল্লাহ আলাই আইয়ুব শাহ হুজুর রহমতুল্লাহ আলাই ইয়ানোর তৌজিগের কি দে হয়তো মানুষের সাই দে চোখে ঠিক আছে কিন্তু সাত দিয়ানোর ভিতরে এনভাবে ঢুকি হয়ে যে গালাও গিয়ে যদি না জানে দে গালাও গিয়ে দিয়া তুই না জানে মানুষ এবার তো অভ্যেস আছে যে ঘরত তো নেলিলে মত্তর টেলিভিশন চাই এখন একদিন যাতে মেয়ে মানাইয়ে বউ দর করে হইয়ে দে ইয়া আজি মেয়ে মানাইয়ে ঠিক টাইমে বাজার আর তো ফা ফুরিবে তো মেয়ে মানারও দিয়ম কি আর নইলে তুই তো একখান দিয়ে জ্বর রাতিকে মদন মধ্যে হনা একখান দিয়ে টেলিভিশন দিলে চম্বুকে লুয়া ভাইবান তোমার টানে ঢুকা ফেলে ইয়ার ফুয়া ফুতুনিয়ারে লই যাও এই 4-5 বছর কেউ 5-6 বছর কেউ ফুয়া ইতারে এমার্জেন্সি পাবে অল্প কিছু বাজার করিয়ে দিও তুমি প্রয়োজন একবারে সারা রাত নয় 3 দিন নয়শো কখনকে যাইও তুই নোয়াইলে অসুবিধা নেই কিন্তু বাজার কি 5 দিন আচ্ছা ঠিক আছে বাপ দুজন যান এটা হদ্দু যাইয়ে বলে দেখে দোয়ান একখানোর ভিতরে আধিক্য ওইন্দের কি হন হরি গুজরি উঠে মানে 5 দিন মানুষ শিক্ষির উঠে তো গুল দিয়ে দেবো কি দিয়ে দে গুল দিয়ে দে ও করে গুজরি উঠে ইতি বলে কে করল বলি রে দেখে তো খেলা চলত দেখো গুল দিয়ে দেবো তাল্লা মানুষ জোর করে দেবো ইতি যাই রে বসি বাপ যাতে বই গিয়ে ফুয়াইও খ্যাং করি ফুয়া বাপ যাতে বসি ফুয়া বাপর ফিসতি করে তিয়াই ইয়া বাপর বইয়া নিজে দূরইয়ে ফুয়া তিয়া নিয়ে দূরই দে না ফুয়া গুড়া দে ইতি বলা ঠিক কি খেলা হচ্ছে সার হতাম বাদ হিন্দি ঠ্যাং লড়ার দেড় ইতি হ্যাঙ্গারি ঠ্যাং তুলি ফেলাই এটা এন বাবা ডুক্কি হয়ে দেড় চাইয়া না আর দেশের বহুত যুবকল খেলাধুলা সাহাবিতে ঠেমি বেঁধে দেই বেঁধে মানে সদুনো চোখত পানি সদুন স্টুক করের সদুন ফাল মারি মরি যার গই সদুন গ্যাস সাইরে ফারান দিবিলেন কিয়া হয়তো দলিবে ন জিতে তো ইতে জিতিলে তর্কি হইব ন জিতিলে তর্কি হতি হইব আল্লাহ প্রদত্ত এত বড় একখানা আমানত কিয়ল্লা তুই নষ্ট করলি আল্লাহর হাসে কি জবাব দিবি ভাই তা এটা যেতে নাকি ওই গুলি বেয়া জাল দিয়ে বেড়াইয়ে বাঁশ দিয়ে দিয়ে না ঠান্ডার লোক গেলে এটা ছাই দিব না ভিতর হতো না এনে জাগিয়া মানে কি আইসুজুর জিয়া হই জানো মানে তেটি ভিতরে করে টুকিয়ে দিয়ে হ্যাঁ বাপ বলে সাথেই আছে ফুয়া কিছু তিয়ার হতাম বাদে ফুয়াই বাপরও হয় আব্বু বাজার এই সাত আছে একবার দুইবার তিনবার ফুয়াইবে যেতে ফিসতি বারবার হর বাবা বাজার আর একবার গুসায় থাইনে পারি কিন্তু গুলদের দেয় টাইমের মধ্যে ফুয়া যেতে ফিসতি লেরগিয়ে কিনকিনিবে মারগিয়ে দিচ্ছে এবার বরাবর নাক সিদা নাক ফরি নাক তাক ফাড়িয়ে রক্ত বাইরে
ইটা হাঁদি হাঁদিয়ে আগিয়ে গেল আয়ের মা যেতে দেখে মা হতো মানে আর বড় খনমের গিয়ে কিরো তোর খনমের গিয়ে দে তোর বাবার ন হস দিতে মের গিয়ে দে খেয়ে নিতে মের গিয়ে দে বাজার হঠাৎ বাজার হতা হইয়ার আর মের গিয়ে দিতে হতলে আজ ঘরে তাই কেন খেলাধুলা যেতে শেষে ঘরে তাইছি আয়ের দেহের দেহে ডিএলার মধ্যে উড়ানোর মধ্যে একটা রক্ত ও মারে তুমি এটা হঠাৎ দেশি কুড়া যাওয়ার নাকি দেশি কুড়া নয় নামাইত্য ও খেয়ে নাকি দে আর ফোয়ার মেরে গিয়ে গেলে আর ফোয়ার রক্ত খেয়ে আর ফোয়ার রক্ত খন মেরে গিয়ে দে তুই মেরে গিয়ে হত না গেলে মারি দে হ তোমার তো বাজার খুঁজছে তুই ফিরছে কিনকিনি কোথা মেরে গিয়ে হতা হইনি মারি দিতে যে হামত বাজিলে ফোয়ারে বাজার কিছু ফোয়া লগিয়ে দিবার কথা মনত না তা এটা আজান দিলে নোয়াজার কথা মনত তাইবে না এই হতে লাহওয়াল হাদিস হতে কি লাহওয়াল হাদিস আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে হতে যারা মানুষের আল্লাহর রাস্তা তো দূরে সরাই ফেললাই এমন এমন কিছু অনুষ্ঠান প্রোগ্রামের আয়োজন করে যেই প্রোগ্রামত গেলে মানুষ আল্লাহর হতা তো ইয়াদ নতায় নামাজের হতো ইয়াদ নতায় দে নতায় প্রয়োজনীয় খাস প্রয়োজনীয় জিনিসের কথা ভরা ফেলে আল্লাহ হদ্দা আয় থারাল্লা বলি দুনিয়াতে লজ্জাজনক শাস্তি অবধারিত করে রেখি আখিরাতের মধ্যে লজ্জাজনক শাস্তি অবধারিত করে রেখি নাউযুবিল্লাহ এতাল্লাহ পৃথিবীর সর্বপ্রথম কোরআনে মাজিদের বিরুদ্ধে যেই জিনিসের আবিষ্কার হইয়ে গান বাদ্য বাজানো এন কি গান বাদ্য বাজানো হদ হুজুর গান কি বেগুন খারাপ না আর হতো মারবতী গান নাই না উনো কি খারাপ না হ্যাঁ আঁধার ঘরে বাতি জ্বলে বায়ু বাতাসে নিবে না বাবা তোমায় পাইয়া গেলে নামাজ রোজা লাগে না আল্লাহ কি হই দুনিয়া নেই বাবারে যদি ফাই যায় গই তাহলে নোয়া শোনা লাগবে রোজা নামাজের তো ও কি গান হতে নামাজ মার ফতি না মেয়ের ফতি ইনা মারা না মারিবে আল্লাহ কিয়া হাদিস শরীফ আছে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দা আল্লাহ আর দুনিয়াত ফাটাইয়ে দে গান বাদ্য বাজনা এবং গান বাদ্য বাজনার যন্ত্রপাতি ব্যাগিনের দুলিশাত ধরে মেডিলে মিশে দিবেন লাগে রাসূলের না হয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাআলা বাআসানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন ওয়া আমারানি রাব্বি আযজা ওয়া জাল্লা বিমাহকিল মাআজিফি ওয়াল মাজামির ওয়াল আওসানি ওয়াস সালিবি ওয়া আমরিল জাহিলিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর দুনিয়ার মধ্যে প্রেরণ করে গেছে সমগ্র বিশ্ববাসীর রহমত হিসাবে সমগ্র বিশ্ববাসীর পথ প্রদর্শক হিসাবে ওয়া আমারানি রব্বি আযজা ওয়া জাল্লা এবং আল্লাহ আর নির্দেশ দিয়ে দেয় বিমাহকিল মাআজিফি ওয়াল মাজামির গান বাদ্য বাজনার দুনিয়ায় তুম দুলিশাত করে দিবে আল্লাহ তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে আল্লাহ আর ফাটাইয়ে দে গান বাদ্য বাজনার দুলিশাত করে দিবে আল্লাহ রাসূলের না হয় রাসূলের সাথে গান বাজনা করি বললাই নাকি গান বাজনার দুলিশাত করি বললাই ও বাপ ও আশিকে রাসূল ও নবীর উম্মত ও আর ভাইয়ল অনেক মোহাব্বত করে হই আন্তরিকতা লো হই এটা শুনে কি আল্লাহ গালাগালি নেই ফাটাফাটি নেই দেখুন আর রাসূলের উম্মত রাসূল হদ দে আয় এসি দে তোমার আর এই জাহেলি যুগত গান বাদ্য বাজনা জিন আছে ইনর দুলিশাত করে দিবেলাই দুনিয়াত তুলি দিবেলাই ইয়ান রাসূল যদি কই হয় ও ভাই ও বাপ
আল্লাহর ওয়াস্তে রসুল আইসিতে দিনের খুশি মানত ডিজে গান বাজায় বাজায় কি জবাব দিবা হসা রসুল কথা আইসিতে ইন দুলিশেদ করি বল আর আয় আইসিতে দিনিবে তোরা ইন মাথত কি সত্যটিকে চল হাই এতর বিবেক খান নাই মানুষ গুমরা হয় ফল হয় এলে ফল করে وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير আল্লাহর পয়গম্বরে ফরমান দে ও আমার উম্মত খবরদার গান বাজতে বাজানার লাই নবাজিবা গান বাজতে বাজানার তন্দুরে তাইবা আল্লাহ আরে দুনিয়াত ফাটাই দে গান বাজতে বাজানার দুলিশাত করে দিবে আল্লাহ এটা লাগ গান বাজতে বাজানার তো বাসো হাদিস শরীফে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে দুই প্রকারের আওয়াজ কণ্ঠর উপর আল্লাহর অভিশাপ দুনিয়াতেও আখিরাতেও প্রকারের কণ্ঠ দুই প্রকারের অজ্ঞইতে যারা খুশির টাইমত গানের আয়োজন করে আর অজ্ঞইতে যারা দুঃখের টাইমত শরীয়তের সীমা লঙ্ঘন করে হান্নাহাটি করে কথা বুঝাই না জানিস দুই ধরনের কণ্ঠ আওয়াজের উপর আল্লাহর অভিশাপ দুনিয়াতে অভিশাপ আখিরাতেও অভিশাপ ধরনের কণ্ঠ দুই ধরনের এক নম্বর যারা খুশির টাইমে গানের আয়োজন করে খুশির টাইমত কি করে গানের আয়োজন করে দুই নম্বর দুঃখের টাইমের মধ্যে সীমা লঙ্ঘন করে হাঁদে হাঁদানির শরীয়ত সীমা আছে না নাই হনকিয়ার মা মারা গিয়ে খাঁদানি আইবে না নোয়াবে বাপ মারা গিয়ে খাঁদানি আইবে না নোয়াবে বেই মারা গিয়ে খাঁদানি আইবে না নোয়াবে ফুয়া মারা গিয়ে খাঁদানি আইবে না নোয়াবে উস্তাদ মারা গিয়ে খাঁদানি আইবে না নোয়াবে হ্যাঁ তো খাঁদানি বের সীমা নাই খ্যাং করে খাঁদিব সিনা ফাড়ি সাড়ার খলার দড়ি হ্যাং করি এক টান মারি কে লগি আর এক টান মারি কে লগি হল্লা বের গেতে সোয়ারি গাছত আরো হদ দেখি মুখে অহুদা তোর তো হ্যাং করে জান ভরানো কুচ না আরোগ্য ফুয়া দেখে জনে তেরো সেরকে ফুয়া ন দেখার জনে আল্লাহরে দোষারোপ করি করি সিনে হসুয়ার ফাড়ি হল্লা বের গেই উচ্চ আওয়াজে এভাবে হান্নাহাটি গরম ইবে কি সীমার ভিতরে নাকি সীমা লঙ্ঘন এনকু মানুষের মা মারা গিয়ে খাঁদেন আতি কি আওয়াজ হইলে নিজের কি নিজে শুনেন বা এবেটা হলে আছে দিতে শুনেন অথবা আওয়াজও নর এন চকুতে পানি পড়ে ইবই যদি সীমা যদি ইয়ার বাড়তে অতিক্রম খাঁদে এই খাঁদানির আওয়াজই বেরোর আল্লাহর অভিশাপ নহাঁদিতে হইতে ন খাঁদানি আইও ঘনিষ্ঠ মানুষ হারাইলে খাঁদানি আইয়ে মুসিবতর টাইমত খাঁদানি আইয়ে ঠিক কিন্তু খাঁদানি বেরো সীমাতা আবু খুশির টাইমত যারা গানের আয়োজন করে দুঃখের টাইমত যারা সীমা লঙ্ঘন করে কান্নাহাটি করে উভয় আওয়াজের উপর রাসূলের ফরমান দেয় অভিশাপ দুনিয়াতে অভিশাপ আখিরাতে অভিশাপ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ মিজমারুন ইনদা নি'মাতিন ওয়ারান্নাতুন ইনদা মুসিবা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দে এটা লাগ গান বাজনাত তুন বাসো খুশির টাইমত গানের আয়োজন করে দুঃখের টাইমত সীমা লঙ্ঘন করে খাঁদে উভয় কণ্ঠ উভয় আওয়াজের উপর আল্লাহর অভিশাপ দুনিয়াতে অভিশাপ আখিরাতে অভিশাপ এতাল্লা মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল মেরাজউদ্দিন রাতিয়া আল্লাহর পয়গম্বর যেতে জাহান্নাম পরিদর্শন করেন জাহান্নামত কিছু মানুষের বলে শাস্তি দেয় কিভাবে শাস্তি দেয় কিছু মাইয়ে ফুয়া মরদ ফুয়া
সারিবদ্ধভাবে লাইন ধরে দাঁড় করাইয়ে থিয়া করাইয়ে জাহান্নামর গলিত সীসা আনি তারার চকুত মধ্যে দিয়া যার খানন মধ্যে দিয়া যার জাহান্নামর 3000 বছর জ্বলাইতে জাহান্নামর আগুন উত্তন সীসা গরম করে আনিয়ে রে অজ্ঞ মানুষের খানের ভিতর ঢুকাই দিয়া যাইব চকুর ভিতর ঢুকাই দিয়া যাইব কেন কষ্ট হইব দুনিয়াত খনে গিয়া ঠার হইতে নয় আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিন নতুন ফুসাল্লাদ ও জিবরাইল কোন খন মানুষ যারারে জাহান্নামর গলিত সীসা দিয়ে রে খানত এবং চকুত দিয়ে রে আযাব দিয়ে যার শাস্তি দিয়ে যার জিবরাইল হতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উনইদ অনর উম্মতর সমস্ত নারী এবং পুরুষ যারা দুনিয়ার মধ্যে এগোজা সব সময় অশ্লীলতা চাইতো চোখ দিয়ে রে অবৈধ গান বাজানা হান দিয়ে রে ফুনিত কিয়ামতের ময়দানত তারারে শাস্তি দিব দে জাহান্নামের গলিত সীসা আনিয়ে রে চকুত এবং খানের মধ্যে তারারে ডালিয়ে রে শাস্তি দিয়া যাবে নাউজুবিল্লাহ যদি শৈবের ক্ষমতা তাহে সারা দিন নয় সারা রাত্রিও না গান বাজানালে ফুরিতে আইলো অনরা খনিকে বাঁধা দিব না খনিকে অনরা বাঁধা দিব না কিন্তু অন যদি এর গান বাজানাল্লা বাইজন দয় এই কথা ইয়ার একটা করে মনে রাখবেন গান শুনিবেন অতন যেতক্ষণ পর্যন্ত জাহান্নামর গলিত সীসা সহ্য করিতে পারেন ততক্ষণ হতন পারিবেন চাই আর তো বন্ধা হিসাবে এমন দুর্বল দে মোমবাতি তো অঞ্চলের দে রোগল হতান রাইতারে হ্যাঁ হিরো মোমবাতির ওইন বাদ দাও না গ্যাসের চুলার মধ্যে তরহারি রাঁধিয়ে দেখি লামাইয়ে দে মাত্র হইয়া এখন মানুষ ইবা যাইয়ে বাদ থাইতে বইবে এখন লামাই দিয়া হইনি পারে কিছু সারা যে তেনেকে এঙ্গরি দাং নাই এঙ্গর ধরি গিয়ে তুই ওর মিকে ফাল মার গেছে রে ও মারে গেলে উঠে ফুরি গিয়ে তো উঠে গিয়ে ওন ধরে গিয়ে দেয় নাকি ওনে গরম হয়ে তো জিনিস ধরে দেয় তো সাধারণ দুনিয়ার ওনে গরম হয়ে দেখেন জিনিস ধরে গিয়ে যদি সেরিয়া থিসে ফাল মারিয়ে গুজরি উড়ি দেয় 3000 বছর জ্বলাইতে জাহান্নামের আগুনত যদি সীসা গরম করি ডাইরেক্ট খানত চোখত দেখেন লাগে ও ভাই সহ্য করি ফাইলে শুনো হনাভর্তি নেই হনাভর্তি নেই আর যদি সহ্য করিত না পারন দয় গান বাজনা সারো গান বাজনা সারো গান বাজনা সারো অশ্লীলতা সারো বেহায়াপনা সারো ইনের মজইদে যতক্ষণ সহনে ততক্ষণ ইনের দ্বারা মানুষের কলমের ভিতর মুনাফিকি সৃষ্টি হয়ে যাবে নেফাক সৃষ্টি হয়ে যাবে হাদিস শরীফে আছে আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলব কামা ইউমবিতুল মাউজ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে হদে পানির দ্বারা যেভাবে খেতি তরুতা যায় উৎপাদন হয় গান বাদ্য বাজনার দ্বারা মানুষের কলবত ভিতরে মুনাফিকি সৃষ্টি হয় নেফাক সৃষ্টি হয় আর ইয়েন তাইনে কেন জঘন্য হাম কোরআনের শান নজুলের দ্বারা না বুঝুন না ইতিবার শান নজুলের দ্বারা কি কোরআনত মানুষ দূরে সরে ফেললাই কাফের হলে উদ্যোগ লইয়ে দেয় না গান বাদ্য বাজনা হনে ইন উদ্যোগ লইয়ে দেয় হনে কাফের হলে উদ্দেশ্য কি মানুষের কোরআনত কি করেন দূরে সরাই দেন এতাল্লা মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আজি এতুন 1000 বছর আগে যেই উদ্দেশ্য লইয়ে গান বাজনা আবিষ্কার করগিল গান বাজনা চালু করগিল সমাজত আজি এতুন 1500 বছর আগে যেই উদ্দেশ্যরে সামনে রাহি বেঈমান কাফের হলে গান বাজনা চালু করি গিয়ে আজি 1500 বছর পরে আইরে দেখা যাচ্ছে সেই ইহুদি খ্রিস্টান হলর গান বাদ্য বাজনা বর্তমান সমাজের মুসলমান যুবক হইতে ধরি বৃদ্ধ হইতে ধরি নারী হইতে ধরি পুরুষ হইতে ধরি ব্যাগ গুণরে এমন ভাবে গ্রাস করি গেছে গান বাদ্য বাজনায় যেই উদ্দেশ্য লইয়ে গান বাজনা সৃষ্টি করি গিল কোরআন অত্যন্ত দূরে সরাই ফেললাই আজি
আজিয়া প্রায় ১৫০০ বছর পরে আয়ের দেখা যাত হয় না। এই গান বাদ্য বাজনা আগে আসিল যে পুরা সমাজ মিলিয়ে একজনের পুরা সপ্তাহ মিলিয়ে একদিন চাইতে দে যে তেনেকে আধুনিকতার লেভেলে যোগাযোগ ব্যবস্থা সহজের মাধ্যমে প্রতি সেকেন্ড এবং মিনিটের মধ্যে যে তেনেকে গান বাজনা হাতে হাতে আগিয়ে এবার চৌধুরী পাড়ার যুবকল ও চৌধুরী পাড়ার মুরব্বী হল নিজের ঘরের রিপোর্টটা নিজে গরম চাই হনগর গানের মধ্যে কোরআনের তেলাওয়াত চালু আছে হসাই বুকতার দিয়ে আল্লাহরে হাজির নাজির মনে করিয়ে হসাই অজ্ঞ মানুষ দিয়ে যায় যেই মানুষ হইতারি বেদে ওজোর আরো বাড়ির যে দুগুণ সদস্য আছে সমস্ত সদস্য ব্যাগ গুণে প্রত্যেক দিন কন্টিনিউ নিয়মতান্ত্রিক ভাবে সকাল বিকাল 2 টাইম কোরআনের তেলাওয়াত করে। অজ্ঞ মানুষ পুরা সমাজত পাওয়া যাবে না। ফরত দিতারও ওইটা 1 টাইম ফরত দে অথবা তাও লাগাতার না ফরের শনিবার দিন ভরে গিয়ে আবার ফরত মঙ্গলবারে কন্টিনিউ নিয়ম মাফিক নিয়ম তান্ত্রিক ভাবে লাগাতার সকাল বিকাল প্রত্যেক সদস্য কোরআন খুলিব কোরআনের তেলাওয়াত করে দে পুরা চৌধুরী ভাড়া মিলি ওয়াবি হ সুন্নি হ হরা হ দর হ নরম হ তিতা হ মিডে হ সমস্ত মুসলমান হলর পরিবার বেদিন একই রোগে আক্রান্ত একখান পরিবার দাহ আলেম হ আওয়াম হ আজিজে ফ গাজিজে ফ সুইজে ফ বেদগুলোর একই হালত ইয়ান কি এক গরম মধ্য নিয়মতান্ত্রিক কোরআনের তেলাওয়াত নাই তাইও ইন আতিককে একখান পাওয়া যাইব যে 1000ত একখান আর গিনে পাওয়া গেলেও অত 3-4 দিন বাদ আতিককে মনে হইলে পৃষ্ঠে ভরে ইয়ার পরে সাতটা রান্না করে তাহলে ইতারা উদ্দেশ্য সফল হতো না নর ইতারা সাইলতে মুসলমানরা কেন কোরআন বুলাইও ইয়ে বুলাই না বুলাই কি বুলাই দে মোবাইলে রে ন বুলাই না ওই যাওয়া ফুয়া যায় নাকি 10-11 বছর কি হইয়ে বাপে হত তো টিয়া জোয়ার করা করিব কি লাই ফুয়ারোগ্য মোবাইল কিনি দিয়া করিব কিন্তু ফুয়াইবার বয়স যাতে 6 বছর হইয়ে হন বাপে ফুয়াইবার আল্লাহর অজ্ঞ কোরআন কিনি দিও অজ্ঞ আম্মা চেহারা কিনি দিও নিয়মতান্ত্রিক ভাবে মাদ্রাসাত ফাটাইও হজন বাপ পাইবা বাপে যাতে ফুয়ালে ওস গড়িয়ে মোবাইল কিনি দে ফুয়াই মোবাইল চাইরে দেহে দে নিজের সন্তানে ফুয়াইরে বাপরে আক্রমণ করের মোবাইলের মধ্যে বেঈমান হলে ফিট করে দিয়ে বিভিন্ন চ্যানেলের মধ্যে ফিট করে দিয়ে নাটকের মধ্যে ফিট করে দিয়ে নিজের জন্মদাতা বাপরে ফুয়াই আঘাত করের ইন মোবাইলত চাই ফুয়াই ভাই যাতে শিখে এবার ইন চাই রে ফুয়াই বাপর গাত মধ্যে হাত তুলের এল্লে ঘটনা সমাজত নর নর কিছুদিন দেরিয়ের কিছুদিন মানে 5-6 বছর হয়ে যাবে ভাল লাগ ঐশী নিজের মা বাপ জরা দিয়ে তো ঘুমত নমা দেওয়া পুলিশের অভিযান না পুলিশ অভিযান অন্য হইতে রানে জুনাইদ বাবুনগরী সাহেব রহমতুল্লাহ আলাইহি জিবাই রিমান্ডের মধ্যে করে দাঁড়িয়ে যায় ধরে ঠাম দিল অফিসারই ভাই দেখিও নি উস্তাদর মারি হইতে হইয়ে আল্লাহ খ্যাং করে ধরে দেখিও নি তামাম জাতির শিক্ষা দিয়ে দাও খবরদার যে দল গরিবি গই উম্মতর উলামায়ে কেরামুল্লাহ বিয়াদবি ন করিস ইয়ান শিক্ষা দিয়ে দে নিজের জন্মদাতা মা বাপরে গুমন মধ্যে জড়াই দিয়ে দেন নিজের মেয়ে ভুয়াই অশিক্ষিত মেয়ে ভুয়া নাকি শিক্ষিত মেয়ে ভুয়া শিক্ষিত নয় নে কি শিক্ষা কুশিক্ষা রে কি শিক্ষা কুশিক্ষা নয় নে এতাল্লা মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল নিজের সন্তান সন্ততি ছেলে মেয়ে যারা আছে ইতারারে পরিচালনা করো কোরআন ওয়ালা বানো গান বাদ্য বাজানাত দূরে তাহ খ্যাঙ্গরি দূরে তাহবে ননে অনর সন্তান যেদিন ভূমিষ্ঠ হইয়ে সর্বপ্রথম রসুল হদ ডান হানত আজান দ বাম হানতে কামত দ অনে সর্বপ্রথম মোবাইলের মধ্যে ফুয়াইবারে ছবি তুলিয়ে কবিরা গুণা করলেন
ছোট ফুয়াইবে মাসুম নিষ্পাপ মাত্র দুনিয়াত আগমন করিয়ে দে হন গুণা নেই অনে বাপ হইরে বেইরে বন্ধু হইরে যদি অনে এই ছোট নবজাতক শিশুর ছবি মারিয়ে যদি ফেসবুকত সেরিগন হয় ফুয়াইবে যদি এরা আল্লাহ ওয়ালাই বুজুর্গ আলেম হৃদয় কিয়ামতের ময়দানত যদি আল্লাহর দরবারত হয় পরওয়ারদিগার আলম আয় তো জিন্দগি ইচ্ছাকৃত ভাবে অনর্থক ক্ষণ ছবি ন তুলি কিন্তু আয় যেদিন দুনিয়াত আগমন করি আর বাফে আয় যেতে অপারগ এবং দুর্বল ছিলাম আর বাবার ছবি তুলি তামাম দুনিয়াত দেখাই দিয়ে ও আল্লাহ ইয়ানোর বিচার আয় অনর হাসে সা বাজি না যাবে বাপ দিয়া গো ছবি গেলাম আর ই নাজনিকতা নাকি নিজের ফোয়া নিজে জরা দিতে নে কিয়া হাদিস শরীফত আছে যে আল্লাহর তকদিরেরও যদি হন জিনিসে দিয়ে যাইতারে তাহলে মানুষের চোখও যাইতে চোখল্লা জিনিস তাহলে আর ফোয়া আর ছবি মারি ফেসবুকত চাইলাম ইবে আর ফোয়া আমার বাবু দোয়া করবেন মানে দোয়া সাহায্য দিন তো বাসা কিন্তু বহু মানুষ এন আছে যারা দৃষ্টি খারাপ ইতারা ইনসানের সাথে সাথে কুদৃষ্টি যদি ভরিয়ে দেয় হাসপাতালত আর হলো হয় কিরোটা তুই গেছে হাসপাতালত কা নহ গই ধরি 6 মাস হাসপাতালত আর নোয়া যেত 6 বছর তাবি দুষ্টার এ ভুল নকরিবেন নিজের ফোয়াশারে লালন পালন করতে গান বাজানোর তো দূরে রাখা হয়তো যদি এখন সম্ভব নাকি মোবাইলের রিংটুন দিয়ে দে গান তো মোবাইল মাথার দে গানত ফুয়াইতে ছোট অবস্থার মধ্যে খেলা হাত দে বছর 1.5 বছর গিয়ে ইতে রাত নেড়িয়ে খেলা হাত দে বাপর মোবাইলের সাথে গানের রিংটুন বাজার ইতো আর ট্যাংলার ইতে আস্তে আস্তে ট্রেডিং দেন ইতে যে আস্তে আস্তে বড়র ও মারে দেখার দেখি বাপর হাতের মধ্যে মোবাইল মার হাতের মধ্যে মোবাইল বেয়ের হাতের মধ্যে রিমোট ইতে ডর হইতে হদ তাহলে গুরুত্বপূর্ণ জিনিস হইতে মোবাইল আর কি রিমোট না তাহলে এখন ইতারে যদি 6 বছর 7 বছর বয়সত চৌধুরী ভাড়া মাদ্রাসাত আনি মতন সাহেবের সামনে বোয়া করাই মানে না অন্যান্য যুক্তরা যারা আসুন বেগুনের ডাই হুজুর আর ফোয়াবার কা করে সবক দেওয়া নিয়ে কোরআন শরীফ পক্কা শুরু করাই দেন হলে ইতে হবে তো কোরআন শরীফ পদ দিবে কিরে আমার নয় খ্যাং কিমানি ভাড়ার বোধ দরকারি দামি সম্পদ নয় না হয়তো একদিন রাত না দিয়ে দেবো একদিন আর মুরাত না দিয়ে দে আজ এতদিন দামি সম্পদ মনে করি কিন্তু মোবাইলে না এতদিন দামি সম্পদ মনে করি কিন্তু কি মোবাইলে না কিয়া অজ্ঞ ছোট কচি বালক ছোট ফুয়া ইতে 1.5 বছর 2 বছর বুদ্ধি তৈতে সবসময় যাতে মা বাপ ব্যয় ঘরের বেগুনের আদত সবসময় দেখাতে মোবাইল ফ্যানার ঢুকিয়ে দেয় গোসল করতে গিয়ে দেয় ওই গাড়ার মধ্যে রেখে ইবার তো মানে জুদা নেই ইতে যাতে ইবার গুরুত্ব দেহের যত ডর তত মোবাইলের প্রতি আকর্ষিত আর কোরআনের হাতাই ভরাই তাহলে যে উদ্দেশ্যের সামনে রাহি বেঈমান হলে গান বাদ্য বাজনা আবিষ্কার করগিল এখন আইরিয়ান বরাবরই এখন যদি খনিকের এন হয় এটা চৌধুরী ভাড়া আইরে হন বেঈমান কাফের যদি এন হয় ও চৌধুরী ভাড়ার মানুষ আজি এত খনিকে কোরআন শরীফ নপড়ি খনিকের ঘরত কোরআন তাই দেখতো না খনিকে আজি এত নজর নষ্ট হলে মেরে হাইব না হন বেঈমান আইলে এটা আইরি হইবে সাহস করিব না কিন্তু জানে তো ডাইরেক্ট যাইরে যদি মানা করি ফিডেও মেরি দিত না আর চৌধুরীর মারি আমার মাই বড় ডর মারিব চৌধুরীর মাই ডর মান্য হইব না তাহান গরিব কি ইতে রাহত না ডাইরেক্ট যে মানা করিলে নামাজ উত্তন কোরআন উত্তন ফিডা হাইম দা হার বেনওয়াজের ফিডা আগে হাইব নওয়াজ সত্যি মানা করিব দিতে ফিডা হাইবে তো আগে দিয়ে হার বেনওয়াজের কিয়া নোয়াজি হলতে মজইত বেনওয়াজি না আর মুড়ত বই ফরি দেখি হইতে হতরা আইন আলসি জ্বালা নহইলে নহরি ডাইরেক্ট মন হইতে কেন মানা করলি কে বাতে যাওয়ার দিন বুতা দা দি যাওয়ার বিসমিল্লাহ সারা যাওয়ার ঠুসি মেরে কিন ইতে হইবে না হইব আর কোরআন নভৈতে হইলে প্রতিবাদ করিব তো হনে যে কোরআন ফরি উঠতে না জানে কোরআন ইতে কোরআন সব ফরি না জানে আমার মানুষ এলে বহুত আমার মানুষ জানে
নামাজের আল্লাহ তারার কোরআন সহি গরিবের তৌফিক দেব ইয়াখরুজুহু মিন বাইনাস সুলবি ওয়াত তারাইফ দিলে বহুত আমার মানুষ নেই আর দেশ নামাজের জানাহা জুল্লি হদ দিলে বহুত সাধারণ মানুষ নেই ইতের আর হাম কি আর হাম হইয়ে দে ইল্লে যারা বড় টাইটেলদারি আলেম আলেমর বেশদরি জাতির সামনে উপস্থাপন করে দায় বড় মুফতি আজম তারার হাসা আর ক্ষুদ্র একবারে বিনয়ের সহিত আদবের সহিত একখান আবেদন হইয়ে দে নিজের মুফতিগিরি মুহাদ্দিসগিরি কামেলগিরি ফাজেলগিরি দাখিলগিরি ব্যক্তিহীন হনজ্ঞ ঠেরাঙ্গল লইছে বাঁধিরা হিয়ে রে আগতি জেদ্দুর কেরাত সহি হইলে নমাসান শুদ্ধ হইবে দূর কেরাত হইয়া হবে জাতির দোকান হইতেন আল্লাহর ওয়াস্তা ইন অনেক কষ্ট করে অনেক পরিশ্রমী মানুষ ওর মাহফিলত এটা হলো কোটিপতি শিল্পপতি মাহফিলত বইয়ের ওয়াজ নয় সারা দিনটিয়ে মেহনত করিয়ে রে অনেক পরিশ্রমী মানুষ আল্লাহওয়ালা মানুষ এদিন কষ্ট করি আয়ের আনোর সামনে বসিয়ে দে অশুদ্ধ কোরআন ভরিয়ে তারার দোকান হইতেন আল্লাহর ওয়াস্তা তারার দোকান আগে কোরআন না শুদ্ধ করে কোরআনের বিরুদ্ধে এই গান বাদ্য বাজনাই না শুরু হইতে এটা সমাজত আজি ওয়াজ হইয়ে 13 তারিখ হালিয়া 14 তারিখ করতেন একা করে নিজের ভিতর পরিবর্তন আনো ও মুরব্বীর যারা আছেন অনরা দেখায় দেখায় ফল শিখিব দে অনরাও যদি ফজর নামাজ পড়ি সালাম হোক মসজিদত ফিরাইয়ে রে আরোগ্য যদি সাত বার টেলিভিশনে ফিরন অনর ফুয়া নাতি হলে কেন করিব অনরা আগদিন নামাজ পরিবর্তন গরজ যাই লাড়ি বেলইয়ে রে নো উড়ে দূর দরজার মধ্যে যাই ধুম ধুম বাড়ি মারান হয়তো আমি বাড়ি মারলে আবার আল্লাহ ওষুধ নোয়া নিলে ওষুধ আনারা বাঁচাইবে না চাইলে গরম যায় এই এখন উঠ নোয়ার এখন আসছেন না কোরআন শরীফ বই এলে অনেক সপ্তাহ যদি গর্গন দয় দেবেন তো পুরা ঘরে ইয়ান কোরআনের পরিবেশে যাবে সুবহানাল্লাহ গান বাদ্য বাজান আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে গান বাজানারে বিলুপ্ত করি বললাই একমাত্র এবাদত হইতে তেলাওয়াত কোরআনের এবাদত এটা সমাজের প্রত্যেকটা স্তরত ও মা বোনের যারা ওয়া শুনতে লাগিয়েন একদম সরে বুড়ে উড়িয়ে রে অনেক বলরে ডাই দেন জিয়ালরে ডাই দেন ও জি আশায় উঠবা ও আমা উঠ উঠ উড়িয়ে রে উজুবানা নোয়াজ ফরি সাহেব আসার মধ্যে ফসাই আম্মা এটা চালুন ভর ইজা ওয়াকাতিল ওয়াকিয়া সূরা ওয়াকিয়া ফসাই এং গরি গরি কোরআন শরীফের একখান তেলাওয়াতের পরিবেশ কায়েম করে দেন চাই পুরা সদরি ভাড়ায় মিলিয়ে যদি সর্বপ্রথম জীবে এই উদ্যোগকে গ্রহণ করিব ইবে দেহায় আরেকজনে করিব ইবে দেহায় আরেকজনে করিব পুরা সমাজ যদি তেলাওয়াত কোরআনের এই আমল্লান চালু হয়ে দেয় মাহফিল সফল ফলে যে জীবে এই উদ্যোগকে গ্রহণ করিবে আর ইয়ের ফরার যেটুক কোন উদ্যোগ গ্রহণ করিব ইতারা ব্যাগ গুণত্তন এক ভাগ স্বভাব আল্লাহ দান করিব ইতারা তো না হামাইব আবার ইতারা গিয়ে ইতারা দিব অনে যেহেতু ইয়ান উদ্যোগ লইয়ন অনার আমল নামার মধ্যে সওয়াব আল্লাহ দান করিব আল্লাহ আর ব্যাগ গুণরে কোরআনের তেলাওয়াত প্রতিষ্ঠিত করি গান বাদ্য বাজানোর তো বিরত থাকবার তৌফিক দান করুক ব্যাগ গুণ হন আমি ওখানে এলান শুনুন আগামী নভেম্বর মাসের 11 তারিখ আর 2000 মাদ্রাসার সালানা জলসা বার্ষিক সভা আপনারা জানান 2000 মাদ্রাসার সভা হইতে নভেম্বরের 11 তারিখ তারপরে আগামী জুমাবারে সন্তানের চৌধুরী ভাড়া মাদ্রাসার সবাই কিন্তু দাওয়াত দিয়া না পারে গিরেজরে দাওয়াত দিয়া ভাড়া নব এনে তারপরে এলান হিসাবে করে দিয়ে আগামী শুক্রবারে নয় 20 তারিখ চৌধুরী ভাড়া মাদ্রাসার সভা নভেম্বর মাসের 21-22 নাকি 22-23 ফটিয়া মাদ্রাসার সভা হ্যাঁ 23-24 নভেম্বরের 23-24 পেশা আখারানা হয়েছি 21-22 বলোই দিয়া আসিন হাসাহাসি আছে অসুবিধা নেই নভেম্বর মাসের 23-24 ফটিয়া মাদ্রাসার সভা ডিসেম্বর মাসের 1 তারিখ আটাজারি মাদ্রাসার সভা নভেম্বরের 9-10 জিরি মাদ্রাসার সভা এই যে বড় বড় মাদ্রাসার সভা আছে বেগুন যাইবেন যাইয়ে ইতারা এটা যে সমস্ত ওলামা আইব তারার সহবতের মধ্যে বইবেন দুয়াও করিবেন আর একখানে এলান দে আর বয়ান আসিল যে আরো আধা ঘন্টা পরে মানে এশারের পরে আর ভাই মৌলানা খলিমুদ্দিন সাহেবের বয়ান করিবার কথা আছে তো এখন তিনি বয়ান করিব আসল মধ্যে আর দেশত মানুষ ঘরের মানুষের সহজে দাম দিতে না চায় অথচ নিয়ম দে যোন এলাকার আছে তার দাম দন কিয়া
অনারার ভিতরে একটা হনজ্ঞ মানুষ মারা গেলে আজ জানা যাবে তেসিম না আত সময় না শোনে আতি কিন এটা হনার সময় কে আগে গেলে মধ্যে কিন্তু অনর এলাকার জন ওলামায়ে কেরামল আছে ইতারা সার্বক্ষণিক খাওয়া যেতে হবে না হবে অনে যদি অনর এলাকার আলেমরে দাম ন দন অনে যদি অনর এলাকার আলেমর প্রতি যদি অনতুন শ্রদ্ধা ভক্তি নতাহে এই এলাকাত আর কোনোদিন বড় আলেম তৈরি হতো যেই মানুষের দিলের ভিতর আলেমর মোহাব্বত নতায় যেই মানুষের অন্তরের মধ্যে আলেমর প্রতি বিদ্বেষ তাহে কিয়ামতর ফজর হইব এই ঘরত কোনোদিন হক্কানি আলেম উঠতো না কিয়ামতর ফজর হইব ইন উসুল মনে রেখে এটা লাই আর ভাই মৌলানা খলিমুদ্দিন সাহেব